কেউ যদি ঢিল মারে তাহলে তারা পাটকেল না মারতে পারেন, বালি ছুঁড়ে দিয়ে দৌড় মারবেন। এত মহানুভব আপনারা কেউ হইতে বলে নাই? আপনি ভাই মানুষ, আপনারও গায়ে রক্ত আছে, মাংস আছে, যন্ত্রণা আছে, ব্যথা বেদনা দুঃখ আছে। এত মহৎ মানুষ আপনারা কেউ হইতে বলে নাই। কেউ ঢিল মারলেন, আপনি পাটকেল না মারতে পারেন, ইট পাথর এগুলো কিছু না মারতে পারেন, বা রিটার্ন আপনি ঢিল না মারতে পারেন, আপনি ওর প্রয়োজনে বালি আছে না, বালি ছুঁড়ে দিয়ে তারপরে দৌড় মারবেন। আর যদি দাঁড়ায় থাকার ক্ষমতা থাকে বা সাহস থাকে তাহলে তাই করবেন। আপনারা কেউ বলে নাই? সহ্য করেন। আপনার হাতে অপশন থাকলে অপশন কাজে লাগান। যাই না শুনে দেখে বুঝে তো কত পাপই করি, এটাও যদি পাপের আওতায় পড়ে তো দুই একটা পাপ বাড়ুক না, তাতে সমস্যা কি? কেউ ঢিল মারলে খালি শুধু ঢিলের বাড়ি খেয়া ব্যথা নিয়ে, আঘাত নিয়ে, দুঃখ পাইয়া, বেদনা পাইয়া চলে আসবেন, এটা তো উচিত না। এটা আসলে উচিত না। আপনার শরীর, আপনার মন, আপনার দুঃখ কষ্ট বেদনা আপনার অভিশাপ দিবে যদি তার প্রতি উত্তর কিছু না দিতে পারেন। তাহলে ধরে ঢিল না মারতে পারেন, বালি দরকারে লবণ ছিটা দিয়ে তারপরে দৌড় মারবেন।